কেউ 10 টাকাও দিয়ে যাচ্ছে, কেউ 5 টাকাও দিয়ে যাচ্ছে, কেউ 20 টাকাও দিয়ে যাচ্ছে। কোন দিন আসবে, কোন সময় আসবে? শনিবার শনিবার। আর এটা বলাই চন্ডী, ওই ছোট বড়াই দেখুন, ওটা মায়ের ঘর যখন তোলা হয় তখন পাওয়া যায়, সেই পুকুরি পাওয়া গেছে। আচ্ছা, উপোস করে থেকে না কেন, সকালবেলা তো আমি ধরো এই আমি উপোস করেই আছি। Audio Jungle. গাইস, আজকে এসেছি দশরথ বাবার মন্দিরে। এইখানে কিন্তু অনেক রকমের কাজ হয়, তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখানে কি রকমের কাজ হয়। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে কি কাজ হয় এবং ফোন নাম্বার সহ সব কিছু ডিটেলস তোমাদের বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে এই সাঁকোটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই সাঁকোর ভিতর দিয়ে কিন্তু তোমাদের আসতে হবে। এই যে জায়গাটা ভালো করে দেখে রাখো, এরকম ঢাল হয়ে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে তোমাদের নামতে হবে, সোজা যেতে হবে। তবে এই জায়গাটার নাম কিন্তু গাংপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো আলাকে তোমরা বলবে নাদর ঝাপানতলা যাব, ওইখানেই কিন্তু এই বাবার মন্দির। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা আমরা এসেছি। অথবা তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমরা কিন্তু বর্ধমান স্টেশন থেকে গাংপুর লাইনের বাসে জামতলাতে নামবে। জামতলাতে নেমে ওইখান থেকে তোমরা টোটো ধরতে পারো নাদর ঝাপানতলা আসার। তো দেখতে পাচ্ছ ওই যে বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, বাঁদিকে ওইখানে হচ্ছে ঝাপান হয়, তো ওর জন্যই ঝাপানতলা আর কি। তো যাই হোক, এই ডান দিকে যে রাস্তাটা আছে, ডান দিকে রাস্তা দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে। পুরো রাস্তাটা গিয়ে একটু যে দেখতে পাচ্ছ ছেলেটা বেরোচ্ছে, ও আমারই বন্ধু। যাই হোক, তো ওই যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এর ঠিক পরের বাড়িটা তোমাদের দেখাবো, আরো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের অসুবিধা হবে না। তোমরা যারা আসানসোল থেকে আসবে, আসানসোল দুর্গাপুর থেকে আসবে, তোমরা বর্ধমান থেকে তোমাদের বর্ধমান আসতে হবে। বর্ধমান থেকে তোমরা গাংপুরে ট্রেন বা বাস ধরতে পারো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ফোন নাম্বার তো অবশ্যই তোমরা পেয়ে যাবে, দরকার পড়লে ফোন করে আসবে। আর ফোন করে আসাটাই আমার মনে হয় ভালো। আর তারপরে অসুবিধা হলে বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর তাছাড়া তোমরা যারা কলকাতা থেকে আসবে, কলকাতার দিক থেকে আসবে, তারা কিন্তু এই গাংপুর হয়ে আসতে পারো। তো বাবা, আপনার নামটা বলুন। দশরথ সরান। দশরথ সরান। আচ্ছা আচ্ছা বাবা, এইখানে এত ঠাকুর দেখছি, এগুলো সব আপনি পেয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা। এই ধরুন না, এটা নাগ নাগিনী। কোনটা? এটা নাগ, এটা নাগিনী। আচ্ছা আচ্ছা। ওটা লক্ষ্মী। আচ্ছা ওই ন্যাড়া মাথা একটা আছে, ওটা বজরংবলী। আচ্ছা 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 আচ্ছা, এনা কালী, শ্মশান কালী। আচ্ছা আর এটা বলাই চন্ডী, ওই ছোট বড়াই দেখুন, ওটা মায়ের ঘর যখন তোলা হয় তখন পাওয়া যায়, সেই পুকুরি পাওয়া গেছে এটা। আচ্ছা, মায়ের ঘর কি এইখানেই আপনি করেন নাকি? হ্যাঁ, এটা মায়ের পুকুর আছে, মায়ের পুকুরও আছে? ওইখান থেকেই রাতে ঘট নিয়ে আসা এখানে। সেটা থাকে না, ওই পুজোর 2-3 দিন থাকার পরেই ঘরটা ঘরটা ভাসিয়ে দিন। ভাসে দিয়ে ঘরটা। আচ্ছা, আর মা তো এখানে প্রতি বছরই মানে নতুন রূপে না। আসেন নাকি? হ্যাঁ, তাহলে নতুন হয় না এটা। আচ্ছা। আগের হয়েছিল 35 বছর পর বিসর্জন হলো, মারা খবর দিল, মানে আদেশ দিল, বিসর্জন করলাম। এটা আবার এই 1 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে বছর বছর যেটা হয় সেরকম হয় না, মায়ের আদেশে বিসর্জন হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না হবে না, মায়ের না আদেশ পর্যন্ত বিসর্জন। 35 বছর ছিলেন, হ্যাঁ, তারপরে বিসর্জন হয়েছে, বিসর্জন হয়েছে। তারপরে আবার এখন এই মা এসেছেন? মায়ের হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে পুরোটাই ঠাকুরের আদেশ নিয়ে হয় নাকি? হ্যাঁ আচ্ছা, আর এখানে বাবা 3টে ত্রিশূল আছে, হ্যাঁ যে এই ঠাকুরেরই নাকি সব? হ্যাঁ, ঠাকুর ওই লক্ষ্মীর জন্য একটা আছে, ধরো এখানে এই মা মনসার জন্য একটা আছে, আর এধারে কালী মায়ের জন্য আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, আপনি কি কাজ করেন এইখানে? এখানে ধরুন যাদের বাচ্চা হয়নি, আচ্ছা আশা করে এলে তাদেরও হচ্ছে। ওটা আচ্ছা দুজনাকেই দেখে দিও, কার কার রোগ আছে বলে দিই। আচ্ছা। আর আর ধরুন কোনো পেটের প্রবলেম হলো, গ্যাস্ট্রিক বা কোনো অর্শর কোনো কাজ হয়, কোনো ধাতু, আচ্ছা বাতাসের রোগের, আচ্ছা, এইগুলো এগুলো দেখেন। এইগুলো। জটিল থেকে জটিলতম রোগ বা ধরুন সাংসারিক কোনো প্রবলেম, সেগুলো দেখেন?
সংসারে ওটা দেখে নি কার প্রবলেম এখন তো জানেন, মানে ছেলে সবসময় এখন না বললেও লজ্জার জিনিস নয়, হ্যাঁ হ্যাঁ মানে খেয়েটে বউর সঙ্গে ঝামেলা হচ্ছে, এই নিয়ে সংসার তো অশান্তিটা তো হয়, অশান্তি। নাহলে সংসার অশান্তি আচ্ছা হয় আচ্ছা না। আচ্ছা, মানে আপনার কাছে এসে একবার দেখাতে পারে। হ্যাঁ দেখায় অনেকেই দেখলাম যে এর এইটের জন্য দোষ কি কোনো মেয়ে ছেলে বদমাশ না বেটা ছেলে বদমাশ সেটা দেখেনি আচ্ছা আচ্ছা এইসব। আচ্ছা বাবা, ধরুন আপনার আপনার ফোন নাম্বার তো অবশ্যই দেবো, কিন্তু ধরুন আপনাকে ফোন করে বললো যে এরকম আমার অসুবিধা হচ্ছে, তা আপনি কি সেগুলো দেখে দিতে পারবেন? মানে ফোনের মাধ্যম দিয়ে আপনি কি সমস্যার সমাধান করতে পারেন? ফোনের মাধ্যমে করি না, সে এলে নিজে আসলে একটু বেশি ভালো হয়। ভালো হয়, তাকে ধরুন দেখলাম এইখানে যে দেখে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই জিনিসটা দেখলাম এটা সত্যি কিনা মিথ্যে। আচ্ছা এই যে ইনার এই আগে বেটা ছেলেটা এসেছিল না, এই হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, ওনার তো ধাতুর গন্ডগোল, উনি কোথা থেকে এসেছিলেন? বেন্ডেল থেকে। ব্যান্ডেল থেকে এসেছিলেন, আচ্ছা আচ্ছা সে বললো যে বলতে পারছে না, লজ্জা লাগছে। আচ্ছা আমি দেখে নিয়ে আমি বললাম দেখো এইগুলো তো আপনার স্বপ্ন দোষ হয়, বা এই ধাতু হ্যাঁ মানে স্বপ্নেতে এমন হচ্ছে মেয়ে ছেলে আসে একটা, ওটা পেঁচো ঠাকুর বলা হয় এইগুলো, আচ্ছা। মেয়ে ছেলের কাছে আসে বেটা ছেলের কাছে আসে। মানে ওই স্বপ্নে যেগুলো আসে। হ্যাঁ স্বপ্নে দেখবেন, আচ্ছা। আপনি পরীক্ষা করে দেবে আপনি যদি স্বপ্নে মেয়ে ছেলে পেলেন, কোনো আচ্ছা। বন্ধু বান্ধব কি কোনো ভালোবাসা মেয়ে দেখবেন, যেমনি স্বামী স্ত্রী মেলামেশা করে সেরমই মেলা, তখন দেখবেন ধাতু নষ্ট হয়ে যাবে, তা আপনি দেখবেন প্যান্ট ভিজে যাবে। আচ্ছা আপনি আচ্ছা দেখবেন প্যান্ট ভিজে যায় এটা, আচ্ছা আচ্ছা, ওই দোষগুলো কাটিয়ে দিন। ওই জন্য কাটানো হয়, ওর কাটানো হয়, ওষুধ দেওয়া হয়। আচ্ছা 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 বাবা, ধরুন আরো যেগুলো আছে, ধরুন বান ধরুন অন্য জায়গাতে মারলো সেগুলো কাটানো, হ্যাঁ বা ধরুন ভূতে ধরা, এগুলো এইগুলো এগুলো সব ঠিক করে দেন ঠিক আছে। আপনার কাছে আসলে। আচ্ছা আচ্ছা, বলছি বাবা, আপনি আপনি এই মন্দিরে কবে কবে বসেন? শনিবার মঙ্গলবার শনিবার কটা থেকে মন্দির খোলা হয়? ওই ধরুন 10টার আগেও বসে যাই, কাজ না থাকলেও যাত্রী এসে গেলে ধরো 8টার মধ্যে এসে গেলে তাহলে আমাকে বাধ্য হয়ে চান টান করে বসে যাই। বসে যেতে হবে। হ্যাঁ, এটা কোনো নিশ্চিন্তি নেই এই মধ্যে বসবো। আচ্ছা, শনিবার মঙ্গলবার হলে আপনি মানে ভক্ত দেখেন ওই দিনগুলো, আর পূর্ণিমা এইসব দিনে, হ্যাঁ আমার ওষুধ দিনও দেখা হয়। অমাবস্যা পূর্ণিমা দিনেও দেখেন ভক্তের ভিড় হয় বেশি। সামনেই তো আসছে হ্যাঁ এই তো 3 তারিখে। 3 তারিখে আসছে, ওই দিনও তো আপনি থাকবেন সকাল থেকে, হ্যাঁ, প্রচুর ভক্ত থাকে, হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা, ওই দিনে মানে সমস্যার সমাধানও হবে তো, কেউ যদি সমস্যা নিয়ে আসে হ্যাঁ ওই দিনও হবে। ওই হবে। আচ্ছা আচ্ছা ধরুন যাদের কোনো দোষ আছে আচ্ছা সেগুলো কাটাকাটি করা হয়। কোনো ধরুন সেদিনও অনেক জনা ধরো এই ভূতে লেগে যেটা মানে খেপে যায়, আচ্ছা। ওগুলো সেদিনও কাটাকাটি করা যায়। আচ্ছা, আর বাবা বলছি, আপনি যে এগুলো করতে ধরুন কিছু মনে করবেন না, অনেকে জিজ্ঞেস করে যে কোনো অর্থ বা কিছু নেন? এখানে ধরুন হ্যাঁ, এটা 300 টাকা নিই। দোষ কাটাতে 300 টাকা নেন। হ্যাঁ, আর আর ওষুধপত্র দিলে 100 টাকা নেওয়া হয়, ওষুধে 100 টাকা। আচ্ছা, আপনি মাদুলিও দেন তো? হ্যাঁ আচ্ছা, আর মাদুলি কি আপনিই দেবেন না ওইখান থেকে নিয়ে আসতে হবে, মানে না, কিনে? ওটা কিনে নিয়ে আসতে হবে, এখানে করে দিই। এখানে আপনি করে? আচ্ছা, মানে এর বাইরে আপনি কিছু নেন না, আর ভক্ত যদি ভালোবেসে যা খুশি। হ্যাঁ আগে আর মাদুলির ধরুন মাদুলিনে কেউ 10 টাকাও দিয়ে যাচ্ছে, কেউ 5 টাকাও দিয়ে যাচ্ছে, কেউ 20 টাকাও দিয়ে যাচ্ছে, এটা আমি আর সেটা আর বলা যাচ্ছে ওটা ভক্তের যেটা ইচ্ছা সেটাই আর কি, আপনার দাবি নেই কিছু। না। আচ্ছা আচ্ছা বাবা, বলছি ধরুন মানে এইখানেই ঠিক হয়েছে এমন দু একটা যদি কিছু বলেন আর কি, মানে ধরুন আপনার কাছে সমস্যা নিয়ে এসছে, সে ঠিক হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এখানে কি করুন ধরুন কোনো ধরো যার ছেলে পুলে হয়নি অনেকদিন, বিয়ে পর সেইখানে হলো, এখানে মানসিক করলো। মানসিক হলো। আচ্ছা হ্যাঁ মানসিক করে, আচ্ছা পাঁঠা মানসিক করে, এখানে পাঁঠা মানসিক করে ওই পুজোর সময়, দশহরার পুজোর সময় ওর যদি জোগাড় হয় সেই সময় দিয়ে গেল, আচ্ছা দিয়ে যায়, সেই সময় চোট হয়, আচ্ছা দশহরা কালী পুজো। আচ্ছা, ওই মানে ওনারা ঠিক হয়ে গেছে তো, হ্যাঁ যে সমস্যার জন্য এসেছিল অনেকেই ঠিক হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, আমি আজকের মানে নিজের চোখেও দেখলাম, আপনি যেটা বললেন চাকরির জন্য এসেছিল, চাকরি পেয়ে গেছে, ভালোবেসে যা যেটুকু অর্থ দিয়েছে। আপনার কোনো দাবি নেই, আপনি চাননি কিছু, নিজে থেকে এসেই দিয়ে গেছে মায়ের পুজোর জন্য। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা বাবা বলছি, এইখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? আসবে তত ভালো জিনিসটা, উপোস করে থেকে না কেন, সকালবেলা তো আমি ধরো এই আমি উপোস করেই আছি, আচ্ছা আচ্ছা এখন উপোস করে যতটা
দেওয়া হয় ওষুধপত্র ততটা ভালো। উপোস করে আসলে বেশি ভালো হবে। আচ্ছা আর অনেক জন জানে না, খেয়েও আসে। আচ্ছা বলছি সেটা তো হলো, কিন্তু মানে কেউ যদি আসে মানে কোন রুট ধরে আসবে, মানে জায়গাটার নাম কি বলবে? হ্যাঁ এটা নাদুর ঝাপানতলা। নাদুর। হ্যাঁ, নাদুর ঝাপানতলা, এখানে ঝাপানো হয়, ওই জন্য এটা ঝাপানতলা। নাদুর গ্রামটা হচ্ছে ওটা, আচ্ছা এটা হচ্ছে পুপাড়া, এটা হচ্ছে এখানে ঝাপানটা হয় ভাদ্র মাসে, এই জন্য এটা ঝাপানতলা। ঝাপানতলা। পাড়া এখানে ঝাপানতলা। ঝামান। আর লাভলে গাড়িতে এলে, ধরো বাসে এলে জামতলা, আচ্ছা জামতলা, আর ট্রেনে এলে গাংপুর। আচ্ছা ওইখান থেকে টোটো ধরে বললেই হবে নাদুর ঝাপানতলা যাবে, দিয়ে এখানে এসে আপনার নাম করলেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনার নামটা আরেকবার বলুন। দশরথ সরাট। দশরথ সরেন বাবা, মানে দশরথ বাবা বললেই হবে হ্যাঁ। এখানে। আচ্ছা বলছি বাবা, মানে এখানে ধরুন, মানে আপনি এখানে কি মন্দিরে সবসময় থাকেন? ধরুন সব সময় বলতে, কাজ না থাকলে ধরো এমনি দিনও যারা যদি এসে যায় দেখে দিই। আচ্ছা আচ্ছা যদি কাজ না থাকলে আমাকে বাড়িতে পেলে তো দেখে দিই, বাড়িতে না হলে আর বৃহস্পতিবার দিনও দেখেও নি, বৃহস্পতিবার দিনও বন্ধ। বন্ধ, পুরোপুরি বন্ধ। হ্যাঁ, সেদিন বন্ধ। আর শনি মঙ্গলবার আসলে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাবা, এই যে ঠাকুরগুলো যে দেখছি, এগুলো কি আপনি পেয়েছেন নাকি? হ্যাঁ। মানে এগুলো কিভাবে পেয়েছেন, মানে স্বপ্নে? স্বপ্ন, স্বপ্ন হইতে পেয়েছেন? স্বপ্ন দিয়েছে যে আমি নাম বলেছে, আচ্ছা আচ্ছা সেই ইতে তোলা হয়, তা তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা বাবা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা রাখছি। তোমাদের তো দেখালাম, বাবার সাথে কথা শোনালাম, এবং বাবা কি কি কাজ করে, কিভাবে আসতে হয়, সব কিছু তোমরা আশা করি জানলে। তো এবার দেখো যে বাবার কাছে যে ঠাকুরগুলো আছে, যে ঠাকুর পেয়েছেন বাবা আর কি, সেই ঠাকুরের যে মূর্তির দর্শন, সেই দর্শন করাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তো বাবা সবে সবে পুজো করে উঠলেন আর কি, উঠেই আমরা একটু ডিস্টার্ব করতে আসলাম, তোমাদেরকে শেয়ার করানোর জন্য বাবার কাছে এসেছি আর কি। এখানে যে মা দেখতে পাচ্ছ, শ্মশানকালী মা আছে এবং আরো অনেক মা আছে। তো এখানে দেখতে পাচ্ছ বাবা নিজের মুখে কিন্তু তোমাদের বলেছে, এই দেখো কঙ্কালের যে মুখটা, সেই মুখটা দেখো, দেখতে পাচ্ছ। বিভিন্ন রকম তান্ত্রিক কাজ হয় কিন্তু এইখানে। আরেকবার বলছি, তোমরা আসতে পারো, এসে দেখতে পারো। তো তবে কিন্তু তোমরা সবার আগে ডাক্তারখানায় যাবে, তারপরে তোমরা বিশ্বাস থাকলে এই জায়গায় করে তোমরা আসবে। বই যে এখানে বাৎসরিক পুজোটা কবে হয় আরেকবার বলুন। বাৎসরিক দশহরা, নাগ নাগিন পুজো হচ্ছে দশহরা। দশহরাতে। আচ্ছা কালী পুজোর যেটা শ্মশান কালী, আচ্ছা। কালী পুজো হয় কার্তিক মাসে। আচ্ছা আচ্ছা কালী পুজো দেশ জুড়ে হয়, যেটা কার্তিক মাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে হয়, তখনই এই মন্দিরে বাৎসরিক পুজো হয়। আচ্ছা ধন্যবাদ বাবা। বাবার এই মন্দিরের ঠিক বাইরে কিন্তু এরকম ত্রিশূল আছে, এখানেও পুজো হয় কিন্তু। এবং বাবার যে বাইরে, মন্দিরের বাইরের অংশটাও তোমাদের কিছুটা দেখাবো, পুরোটা দেখাবো না কারণ এখানে বাড়ি আছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার যে মন্দিরটা আছে, মন্দিরের ঠিক বাইরের অংশ এইটা। অনেক ভক্ত আগেও এসেছে, তো এখন অল্প কটা আছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে আরেকটি অন্য ভিডিওতে। আর এই ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। তো এখানেই রাখছি, টাটা।